রাত তখন প্রায় ১টা। শহরের রাস্তা প্রায় ফাঁকা, শুধু হালকা বাতাস আর দূরের গাড়ির শব্দ। রিয়াদ নামের এক যুবক ফোনে কথা বলছে, বন্ধুদের সাথে হাসাহাসি করছে, তার হাতে সিগারেট, জীবনের চিন্তা নেই। মা বারবার ফোন দিচ্ছিল, স্ক্রিনে ভেসে উঠছে আম্মু কলিং। সে ফোনটা কেটে দিল। বন্ধু বলল, রিসিভ কর না। রিয়াদ হেসে বলল, পরে কথা বলবো। এই পরে কথাটাই তার জীবনের শেষ ভুল ছিল। রাত বাড়তে লাগল। হঠাৎ সে গাড়ি স্টার্ট দিল, বন্ধুদের রেখে একাই বের হয়ে গেল। রাস্তা ফাঁকা, গাড়ির স্পিড বাড়াতে লাগল। হঠাৎ সামনে একটা ট্রাক, ব্রেক, চিৎকার, সবকিছু এক মুহূর্তে শেষ। সকালে খবর ছড়িয়ে পড়ল, রিয়াদ মারা গেছে। মা ছুটে গেল হাসপাতালে, ছেলের মুখ দেখে অজ্ঞান হয়ে গেল। বাবা শুধু তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। দাফনের সময় সবাই বলছিল, ছেলেটা তো ভালোই ছিল, কিন্তু কেউ জানত না সে কতদিন নামাজ পড়েনি। সবাই চলে গেল। কবরের চারপাশ নীরব, শুধু মাটি আর অন্ধকার। হঠাৎ রিয়াদের চোখ খুলে গেল। সে বুঝতে পারছে না কিছু। চারদিকে চাপ, শ্বাস নিতে কষ্ট। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হল না। হঠাৎ সামনে দুই ফেরেশতা গম্ভীর কণ্ঠে বলল, তোমার রব কে? রিয়াদ থেমে গেল, মাথা কাজ করছে না। তোমার দিন কি? সে চুপ। এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কিছুই বলতে পারল না। হঠাৎ কবর সংকুচিত হতে লাগল। চাপ, ভয়ঙ্কর চাপ। সে কাঁদতে লাগল, আমাকে আর একটা সুযোগ দাও, আমি নামাজ পড়ব, আমি বদলে যাব। কিন্তু তখন আর সময় নেই। হঠাৎ সে নিজের জীবন দেখতে পেল। মায়ের ফোন কেটে দেওয়া, নামাজ ফেলে রাখা, বন্ধুদের সাথে সময় নষ্ট, সব এক এক করে সামনে আসছে। সে চিৎকার করে বলল, আম্মু, আমি ভুল করেছি। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। এইদিকে বাস্তব দুনিয়ায় মা প্রতিদিন কবরের পাশে আসে, কাঁদতে কাঁদতে বলে, একবার ফোনটা ধরতে পারলি না বাবা? এই গল্প এখানেই শেষ না। এটা আমাদের জন্যে একটা সতর্কবার্তা। আমরা প্রতিদিন বলি, পরে নামাজ পড়ব, পরে তওবা করব, কিন্তু সেই পরে যদি আর না আসে? মৃত্যু কখনো বলে আসে না, 1 সেকেন্ডেই সব শেষ। আজ তুমি বেঁচে আছো, কিন্তু কাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 5টি জিনিসের আগে 5টি জিনিসের মূল্য দাও। মৃত্যুর আগে জীবন। তাই আজ থেকেই বদলে যাও। নামাজ শুরু করো, আল্লাহর দিকে ফিরে আসো, কারণ শেষ ফোন কলটা কখন আসবে কেউ জানে না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।